বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর গণভবনে বাংলাদেশের সাধারণ জনগণ ঢুকে সব কিছু দেখতে চেষ্টা করে যে এই এতদিন এই খুনি শেখ হাসিনা, ডাইনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এখানে বসে বসে কি কি অপকর্মগুলো করেছে, কিভাবে করেছে, এগুলো মানুষের আসলে দেখার একটা ইচ্ছা ছিল। সেই যে কারণেই উৎসুক জনতা একেবারে ভেঙে চুরেই বলেন কিংবা তছনছ করেই বলেন, তারা সেখানে ঢুকেছে, গিয়েছে, দেখেছে। এবং আমরাও এই সাংবাদিক ভাইদের কল্যাণে, তারপর সাধারণ মানুষের বিভিন্ন ভিডিওর কল্যাণে আমরাও সেগুলো বিদেশের বাড়িতে বসে দেখেছি, অনেক কিছুই দেখেছি। তো সেখান থেকে আমি আজ একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হলো এই শেখ হাসিনার গণভবনের ফ্লোরে তার একটি বেডরুমে টিউলিপ সিদ্দিকের অনেকগুলো পোস্টার পাওয়া গেছে যে টিউলিপ সিদ্দিককে ভোট দিন, জয়যুক্ত করুন, নির্বাচিত করুন। তো তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তিনি কোন সংসদীয় এলাকা থেকে নির্বাচন করছেন সেটিরও নাম ওই পোস্টারে উল্লেখ ছিল। এখন কথা হলো যে টিউলিপ সিদ্দিক তিনি গণমাধ্যমের সামনে বারবার বলছেন যে তার খালার সাথে তার কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে সম্পর্ক ছিল না, কথাবার্তা হতো না। সেটাই যদি না হতো তাহলে টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটেনের এমপি, তিনি এখানে ইলেকশন করতেন, আর তার পোস্টার বাংলাদেশ থেকে তার খালা ছাপিয়ে এই লন্ডনে পাঠাতেন। আবার ওদিকে তিনি বলছেন যে তার খালার সাথে তার কোনো রাজনৈতিক বিষয় নিয়ে সম্পর্ক ছিল না। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি, যেখানে আমি ফোকাস করতে চাচ্ছি, সেটা হলো যে এই বাংলাদেশের কোনো না কোনো প্রেস তো তাকে সহায়তা করেছে, অর্থাৎ এই যে পোস্টারগুলো যে তৈরি করেছে, ছাপিয়েছে, নিশ্চয়ই কোনো ছাপাখানায় তাদেরকে যেতে হয়েছে, এই কাজের অর্ডারটা নিয়েছে, কিংবা ধরলাম তারা ক্ষমতাশালী, হয়তো কোনো টাকা পয়সা কেউ নেয়নি, ওই তেলার মাথায় তেল সকলেই দেয়, ছাপিয়ে দিয়েছে। কিন্তু কথা সেটা না, কথা হলো ছাপিয়েছে তো তারা কোনো না কোনো ছাপাখানায়, তো এগুলো ছাপা হয়েছে। তাহলে কারা এটি ছাপালো, কোন ছাপাখানা থেকে এই টিউলিপ সিদ্দিকের পোস্টারগুলো ছাপানো হয়েছিল, সেটি কি বাংলাদেশের ভাই বোনেরা খুঁজে বের করাটা খুব কঠিন কাজ? যদি আপনারা পারেন, প্লিজ কোন ছাপাখানায়, কোন সালে, কত হাজার পিস, কত লাখ পিস এই টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণার পোস্টার ছাপানো হয়েছে, আপনারা এই তথ্যটি প্লিজ দ্রুত বের করে এইভাবে সকলকে জানার একটি সুযোগ সৃষ্টি করে দেন। আর সেটি করলে যেটি হবে যে কয়েক মাস আগে এই যুক্তরাজ্য থেকে টিম গিয়েছিল, টিম গিয়ে ওই গণভবনের ভেতরে ঢুকে সব কিছু ভিডিও করে নিয়ে এসেছে, ছবি তুলে নিয়ে এসেছে। সেটি করলে মনে হয় সেই যে তদন্ত হচ্ছে সেটিতে এই তথ্যটা আরও বেশি সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করছি। তো এটি ছিল আসলে মূল বিষয়টা। যদি পারেন বাংলাদেশের ভাই বোনেরা, আপনারা পারেন না এমন কোনো কিছু নেই, আপনারা পারেন, আপনাদের দ্বারা অনেক কিছুই সম্ভব। অতীতে হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে ইনশাল্লাহ। তো কাজেই আপনারা এই ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণার
যে পোস্টারগুলো বাংলাদেশের কোন ছাপাখানায় ছাপা হয়েছে, কারা এর দায়িত্ব ছিল, কবে ছাপা হয়েছে এবং কোন মাধ্যমে এই যুক্তরাজ্যে সেই পোস্টারগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই পুরো জিনিসটা তথ্যগুলো আপনারা খুঁজে বের করেন, তাদের নাম সহকারে একেবারে দিন সহকারে সব আপনারা এই মানুষকে জানার সুযোগ সৃষ্টি করে দেন। এই বিষয়গুলো আপনারা জনসমক্ষে নিয়ে আসেন, এগুলোকে আপনারা প্রচার করেন। এতে এই টিউলিপ সিদ্দিককে নিয়ে যে এখন বিভিন্ন বিষয়ে তদন্ত হচ্ছে, এই তদন্তের রিপোর্টে এই বিষয়গুলো যোগ করলে আমরা মনে করি যে তদন্ত রিপোর্টটা যারা দেবে এই তথ্যগুলো তাদের জন্য আরও বেশি সহায়ক হবে। তাতে যেটি হবে যে এই যে টিউলিপ সিদ্দিক যেটি বলছে যে তার খালার সাথে তার কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না, সেটি প্রমাণ পাবে যে টিউলিপ সিদ্দিকের সাথে তার খালা বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনার সাথে অবশ্যই রাজনৈতিক সম্পর্ক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।